কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের বুড়িকান্দা গ্রামে যুবদল নেতা আনোয়ার হোসেন পুলিশের গুলিতে একটি চোখ হারিয়ে মানবতর জীবনযাপন করছে। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কিশোরগঞ্জ জেলা যুবদলের সদস্য। ২০২৪ সালের ১৯ জুলাই কিশোরগঞ্জ জেলা সদরে অনুষ্ঠিত জুলাই বিপ্লবের বিক্ষোভে সামনের সারিতে ছিলেন আনোয়ার। এ সময় আন্দোলন দমন করতে পুলিশ গুলি চালালে তার শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। সবচেয়ে গুরুতর আঘাত আসে চোখে। দীর্ঘ চিকিৎসার পরেও চোখটি রক্ষা পাওয়া যায়নি। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য বিদেশে অপারেশনের প্রয়োজন হলেও অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না। টাকা দিচ্ছিল এতটুকু পেয়েছি, আর এমনি কোনো নেতা কর্মীরা আমাকে অর্থ দিয়ে কোনো সহযোগিতা করেনি, বা আমিও কারো কাছে বলি নাই যে আমাকে কিছু অর্থ দেন বা আমাকে কিছু সহযোগিতা করেন, আমিও কারো কাছে এগুলো বলি নাই। কিন্তু আমার দুঃখের বিষয়টাই দেখেন, আমি রাজনীতি করি 90 থেকে। আমাদের বাজিতপুর উপজেলা বিএনপি, আমি যে সরারচরের সন্তান, আমি বুড়িকান্দার সন্তান, এখন পর্যন্ত আমার খোঁজখবরটা এই উপজেলা বিএনপি নিচ্ছেন। এইটাই আমার সবচেয়ে বড় কষ্ট। আমরা যে ত্যাগ করেছি দলের জন্য, দেশের জন্য, এই যে ত্যাগ করেছি, ত্যাগের মূল্যায়নটা আমরা পাইলাম। চোখ হারিয়ে কর্মক্ষমতা হারিয়েছে আনোয়ার। সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছে পরিবার। স্ত্রী জানান, স্বামী চোখ হারানোর পর থেকে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে গেছে। সন্তানদেরও পড়াশোনা ব্যাহত হচ্ছে। আনোয়ার বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য তিনি রাজপথে নেমেছিলেন, কিন্তু চোখ হারানোর পর দল কিংবা রাষ্ট্রের কাছ থেকে কোনো খোঁজ পাননি। উন্নত চিকিৎসার জন্য প্রচুর অর্থ দরকার, যা তার পক্ষে বহন করা সম্ভব নয়। আমাদের কাছে 1 কোটি টাকা করে যদি প্রতিটা জুলাই যোদ্ধার হিসেবে খরচা করতো সরকার, একটা জুলাই যোদ্ধা অসুস্থ থাকতো না। এই 12 কোটি টাকা গেল কোথায়? একজন লোকে যে 12 কোটি টাকা বেঁধে গেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে, যে 12 কোটি টাকা কে নিচ্ছে, কার কাছে দিচ্ছে? দীর্ঘদিন দলের সঙ্গে থেকে প্রতিটি আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করলেও সম্প্রতি বাজিতপুর উপজেলা বিএনপির কাউন্সিলে তাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। স্থানীয়রা মনে করেন, আন্দোলনে সম্মুখ সারিতে থাকা এই যোদ্ধার প্রতি অবহেলা লজ্জাজনক। অল্প কয়েকদিন হয়েছে কাউন্সিলটা হলো, এই কাউন্সিলের আমি একটু সদস্য হইতে পারলাম না, এটা দাওয়াত কারো পাইলাম না। আমি যে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে কি আমি কাউন্সিলের একটা ভোটার হওয়ার যোগ্যতা আমার ছিল না? তাহলে আমি কি করে আমি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হলাম? আমার এই ওটা। কিন্তু দেখেন, এখন আমি যদি বেশি কিছু বলি তাহলে দল বলবে ও আমাদের দলের বিরুদ্ধে বলছে। আসলে দলের বিরুদ্ধে না, দলের ত্যাগী নেতাদেরকে যদি দল মূল্যায়ন না করে তাহলে এই দলে একদিন পস্তাইতে হবে। সরকার জুলাই যোদ্ধাদের চিকিৎসায় কোটি টাকা ব্যয়ের ঘোষণা দিলেও আনোয়ারের মতো সম্মুখ সারির এই যোদ্ধা আজও অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকায়। এখন আমার সরকারের কাছে চাওয়া একটাই, আমরা যে সরকার আমাদেরকে পুনর্বাসন যে বলতেছে দিবে, যদি দেয় এটা সরকার থেকে দিবে, এটা আমাদের দাবি। আর কোন ব্যক্তির স্বার্থে নয়, এটা দেশের স্বার্থে দিবে। আমরা দেশের জনগণ, আমরা দেশেরই সম্পদ, আমাদেরই সম্পদ হারাইছে,